একাডেমিক অ্যাচিভার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ ভিডিওতে ডিএভি মডেল ও পাবলিক স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হবে, কিন্তু আশা করি আপনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যে সমস্ত জিজ্ঞাসা রয়েছে তার সমাধান পেয়ে যাবেন। ডিএভি ইনস্টিটিউশনে ওয়েস্ট বেঙ্গল জোনে যে সমস্ত স্কুল আছে সেই স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এই বিজ্ঞপ্তিতে কোন কোন সেন্টারে লিস্ট ভেরিফিকেশন হবে সেগুলো দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। ডিএভি তাদের স্কুলগুলিতে যে স্টাফ নিয়োগ করে সেক্ষেত্রে 3টে ফেজ বা 3টে ধাপে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। প্রথম যে ধাপ, সেই ধাপে তারা নিউজ পেপারে বিজ্ঞপ্তি দেয় জোন ওয়াইজ বা স্কুল ওয়াইজ। তারপর অনলাইন রেজিস্ট্রেশন হয়, ফর্ম ফিল আপ চলে। সেই ফর্ম ফিল আপের নিরিখে যে সমস্ত তথ্য দেওয়া হয় সেগুলোর ভেরিফিকেশন হয়। ভেরিফিকেশনের পর তারা সিবিটি এক্সামের জন্য কনফার্ম করে এবং পেমেন্ট করতে হয়। তারপরে পরীক্ষায় তারা বসতে পায়। দ্বিতীয় যে ধাপ, সেই ধাপে আপনাদেরকে সেন্টার চুজ করতে হয়। তারপর অ্যাডমিট কার্ড দেওয়া হয় এবং অ্যাডমিট কার্ড দেওয়ার পর নির্দিষ্ট সেন্টারে তাদের পরীক্ষা নেওয়া হয়। তৃতীয় ধাপে স্কুলগুলি তাদের ভ্যাকেন্সি অনুযায়ী বিজ্ঞপ্তি দেয়। সেই বিজ্ঞপ্তির নিরিখে স্কুলগুলো ডেমো এবং ইন্টারভিউ নিয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করে। প্রথম ফেজের সময় সারণীতে 1 থেকে 31শে অক্টোবর পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপ করার পর আপনারা সাবমিট ফর ভেরিফিকেশন ক্লিক করে দেবেন, তাহলে এটা ভেরিফিকেশনের জন্য সাবমিট হয়ে যাবে। এটা ফাইনাল সাবমিশন নয়, এটাকে আপনি আবারও এডিট করতে পারেন ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার আগে অবধি। ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার সময় আপনার এই ফর্মটিকে কিন্তু ডাউনলোড করে নিয়ে যেতে হবে, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার আগে আপনি কিন্তু এটার মডিফিকেশন করতে পারবেন। পরবর্তী ধাপে 1 থেকে 26 নভেম্বর ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট দেওয়া হবে। সেখানে আপনার সমস্ত যে অরিজিনাল ডকুমেন্টস রয়েছে সেগুলো ডিএভি স্কুলের যারা অফিসিয়ালস আছে তারা চেক করবেন। এখানে যে ডেটগুলি দেওয়া হবে সেগুলো সাবজেক্ট ওয়াইজ দেওয়া হবে পরপর। তো যার যেদিন পড়বে সেদিন গিয়ে সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে নিয়ে আসবেন তার ডকুমেন্টসের। এবং সেখানে যদি কোনো প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে তারা কি করবে, মডিফিকেশন করে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড করে দেবে। আর এটা করার অর্থই হলো আপনি সিবিটি বা কম্পিউটারে যে এক্সাম হবে সেই এক্সাম দেওয়ার জন্যে যোগ্য। আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ভেরিফাইড এবং অ্যাপ্রুভড এই মেসেজ আসার পর আপনাকে কি করতে হবে, 300 টাকা পরীক্ষার ফি পেমেন্ট করতে হবে এবং সেটা করতে হবে 30শে নভেম্বরের মধ্যে। এরপরে ফেজ 2তে এক্সাম সেন্টার আপনাকে চয়েস করতে হবে। এক্সাম ডেট, এক্সাম স্লট নিজের ইচ্ছা মতো চুজ করতে পারবেন। সেক্ষেত্রে যে প্রথমে আসবে সে আগে সুযোগ পাবে, এই বেসিসেই কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। সেটা হবে আপনার ডিসেম্বর মাসের মধ্যে। জানুয়ারি মাসে আপনার পরীক্ষা হবে। পরীক্ষার ডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইমেলে অথবা আপনার যে রেজিস্টার মোবাইল থাকবে সেই মোবাইল নাম্বারে। লাস্ট সিবিটি এক্সামের 15 দিন পর রেজাল্ট বের হবে। সেটা হয়তো 1 দিন 2 দিন এদিক ওদিক হতেও পারে। রেজাল্ট বেরোনোর পর আপনাকে কোয়ালিফাইড সার্টিফিকেট দেওয়া হবে, সেটাকে এখানে পিইসি বলা হয়। সেই কার্ডটা 1 বছর ভ্যালিড থাকবে। এরপরে তৃতীয় ফেজে আসবে ডেমো এবং ইন্টারভিউ। এক্ষেত্রে যে সমস্ত স্কুলগুলোতে তাদের নির্দিষ্ট সাবজেক্টে পদ খালি থাকবে তারা সেই নিরিখে আবার নিউজ পেপারে বিজ্ঞপ্তি দেবে। সেই বিজ্ঞপ্তি অনুসারে ডেমো এবং ইন্টারভিউয়ে ডাকা হবে। সেক্ষেত্রে আপনাদেরকে ইমেল অথবা মেসেজে জানানো হতে পারে, অথবা আপনাদেরকে নিউজ পেপার ফলো করতে হবে। আর এই ডেমো এবং ইন্টারভিউয়ের জন্য স্কুল চাইলে আপনাদের কাছ থেকে অল্প কিছু ফিজ নিতেও পারে। আমরা বাংলা বিষয়ে ডেমো প্র্যাকটিস সেশন করিয়ে থাকি বর্ধমানে আমাদের সেন্টার। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে ফ্রিতে ইন্টারভিউ টিপস দেওয়া হবে, ভিডিওগ্রাফি করা হবে প্রত্যেকটা ক্লাসের,
প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা, এবং সেগুলোকে অ্যানালাইসিস করে তাদের ভুলভ্রান্তিগুলো শুধরে দেওয়া হবে, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের কী আচার ব্যবহার, চালচলন বা কথাবার্তার কী পরিবর্তন করা দরকার সে বিষয়ে আলোচনা করা হবে। ডিএভি স্টাফ রিক্রুটমেন্টে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? প্রথমত যারা ফ্রেশ ক্যান্ডিডেট, অর্থাৎ যারা নতুন ক্যান্ডিডেট, তারা তো অ্যাপ্লাই করতে পারবেই। সেই সঙ্গে সঙ্গে যারা ভিজিটেড এমপ্লয়ি, যারা এখন ডিএভিতে কাজ করছেন গেস্ট হিসাবে, তারা অ্যাপ্লাই করতে পারবেন। কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন, যাদের কন্ট্রাক্ট 2026-এ শেষ হয়ে যাবে, তারা অ্যাপ্লাই করতে পারবেন। 2025-এ সিবিটি দেওয়ার পর কোয়ালিফাই করেছিলেন কিন্তু ডেমো বা ইন্টারভিউয়ে ডাক পাননি, তারাও পরীক্ষায় বসতে পারেন, কারণ ডিএভির এই যে সার্টিফিকেট সেটা 1 বছর ভ্যালিড থাকে, তো তাদেরকে পুনরায় আবার পরীক্ষা দিতে হবে, তবেই ডেমো বা ইন্টারভিউ সুযোগ পাবে। তাছাড়া রেগুলার যে সমস্ত ডিএভি স্টাফ রয়েছেন, যারা নিজেদেরকে আপগ্রেড করতে চান বা হায়ার পোস্টে যেতে চান, তাদেরকে এক্সাম দিতে হবে। এক্ষেত্রে মনে রাখা দরকার যে একজন চাকরি প্রার্থী শুধুমাত্র একটি পোস্টেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর আসছে পোস্ট এবং এলিজিবিলিটি, অর্থাৎ কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। এখানে 2 ধরনের পোস্ট আছে, একটা হচ্ছে টিচিং, একটা হচ্ছে নন টিচিং। এখানে নার্সারি এবং প্রি প্রাইমারি টিচারের জন্য লাগছে গ্র্যাজুয়েশন ডিগ্রি, সাথে এনটিটি, জেবিটি, বিএড, ডিএলএড, বিএলএড এবং ডিএড ডিগ্রি, যে সেগুলো হতে হবে 2 বছরের এবং রেগুলার। পিআরটি যারা অ্যাপ্লাই করবেন, তাদের যে সাবজেক্টে বা যে বিষয়ে সে অ্যাপ্লাই করছে সেই সাবজেক্টে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, এবং বিএলএড যারা করেছেন তারা সেই সঙ্গে সঙ্গে বিএড, জেবিটি, ডিএলএড এবং ডিএড 2 ইয়ার্সে যারা করেছে তারা কিন্তু পিআরটিতে বসার সুযোগ পাবে। টিজিটির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন এবং গ্র্যাজুয়েশনে যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে 50% মার্কস পেয়ে থাকতে হবে, পিজি অথবা গ্র্যাজুয়েশন লেভেল যে কোনো একটাতে। সেই সঙ্গে সঙ্গে তাদের থাকতে হবে বিএড অথবা বিএলএড ডিগ্রি, সাথে সিটেট অথবা এস্টেট। এক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেগুলো থাকে, আঞ্চলিক যে ভাষা, সেগুলোর ক্ষেত্রে লাইব্রেরিয়ান, আর্ট অ্যান্ড পেইন্টিং, মিউজিক, ড্যান্স, এই সমস্ত ক্যান্ডিডেটদের নাম্বার যদি 50%-এর নিচে থাকে তাহলেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। সে কাউন্সিলর বা ওয়েলনেস টিচার, এখানে পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে সাইকোলজি, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন চাইল্ড ডেভেলপমেন্টের উপর, অথবা গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা করে থাকতে হবে ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এর উপর, তাহলে সে কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এবার আছে পিজিটি। পিজিটির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েটে যে সাবজেক্টে সে অ্যাপ্লাই করবে সেখানে তাকে 50% মার্কস পেয়ে থাকতে হবে, সেই সঙ্গে বিএড অথবা বিএলএড করে থাকতে হবে। ফিজিক্যাল এডুকেশন যারা রয়েছে ছাত্রছাত্রী, তারা যদি 50%-এর কম নাম্বার পায় সেক্ষেত্রেও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার যে যারা প্রফেশনাল কোর্স করছো বা ট্রেনিং কোর্স করছো অথচ এক্সাম হয়ে গেছে, রেজাল্ট বের হয়নি, রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তারাও অ্যাপ্লাই করতে পারবে। এরপর আসে নন টিচিং পোস্ট। এই প্রশ্নে যাদের প্রয়োজন নেই তারা স্কিপ করে এগিয়ে যেতে পারো। তো নন টিচিং পোস্টে রয়েছে এলডিসি অ্যাকাউন্টস, তো সেক্ষেত্রে লাগবে বিকম, সেই সঙ্গে কম্পিউটার নলেজ এবং ট্যালি। এলডিসি অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যে যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন, কম্পিউটারের নলেজ এবং টাইপিং। ইউডিসির জন্য থাকতে হবে গ্র্যাজুয়েশন প্লাস সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং 2 বছরের এক্সপিরিয়েন্স। যেখানে এক্সপিরিয়েন্সের কথা বলা থাকবে সেখানে অনেকের হয়তো এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। অনেক সময় দেখা যায় যে এক্সপিরিয়েন্স যুক্ত ক্যান্ডিডেট নেই, তো সেক্ষেত্রে যারা এক্সপিরিয়েন্স নেই তখন তাদেরকেও বা ফ্রেশারদেরকেও কিন্তু কনসিডার করে। এরপর আসছে অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি, কম্পিউটার নলেজ এবং ইংলিশ কমিউনিকেশন স্কিল। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট গ্র্যাজুয়েশন অথবা গ্র্যাজুয়েশন করতে হবে পার্টিকুলার ফিল্ডস। এদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হয়তো কেমিস্ট্রি, ফিজিক্স, তারপরে কম্পিউটার, পার্টিকুলার সাবজেক্টের ল্যাব অ্যাসিস্ট্যান্ট যখন হবে তখন কিন্তু তাকে সেই সাবজেক্টে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, তাহলে সে ল্যাব অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে পারবে। নার্সের ক্ষেত্রে বিএসসি নার্সিং এবং মিডওয়াইফারি অথবা 3.5 বছরের ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং, সেই সঙ্গে সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এমএলআইএস বা বিএলআইএস অথবা ডিএলআইএস অথবা সার্টিফিকেট ইন এলআইএস, এবং সেই সঙ্গে সঙ্গে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার্স। এবার হচ্ছে সিবিটি এক্সাম।
সেখানে শিফট, টাইমিং, মার্কস, প্যাটার্ন সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো সিবিটি জানুয়ারি 2026 সালে যেটা হবে সেটা হবে তোমার 90 মিনিটের, অর্থাৎ 1.5 ঘন্টা টাইম থাকবে, 2টো পেপার থাকবে, মোট 55 নম্বরের পরীক্ষা হবে এবং সেটা একই সময়ে একই স্লটেই নেওয়া হবে। এবার দেখো যে শিফট কি হয়, 3টে শিফটে এক্সাম হয়, সেটা হচ্ছে মর্নিং শিফট, আফটারনুন শিফট আর ইভিনিং শিফট। তো মর্নিং শিফটে যাদের এক্সাম থাকবে তাদের রিপোর্টিং টাইম হচ্ছে 7:30, সকাল 7:30। এন্ট্রি টাইম হবে 7:45 থেকে 8:15 আর পরীক্ষা হবে 8:30 থেকে 10টা। যাদের আফটারনুন শিফট পড়বে তাদের হবে 10:30 রিপোর্টিং টাইম, 10:45 থেকে 11:15 হচ্ছে এন্ট্রি টাইমিং আর সিবিটি হবে 11:30 থেকে 1টা। ইভিনিংয়ে যাদের শিফট থাকবে তাদের রিপোর্টিং টাইম 1:30, এন্ট্রি টাইম হবে 1:45 থেকে 2:15 আর পরীক্ষার সময় হবে 2:30 থেকে বৈকাল 4টে পর্যন্ত। এবার দেখো পেপার 1 এবং পেপার 2 কিন্তু কম্বাইন্ড একসঙ্গেই পরীক্ষা হবে। পেপার 1-এ থাকবে ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং, 15টা এমসিকিউ কোশ্চেন থাকবে, তার জন্য 20 মিনিট টাইম এবং সেটা হবে ইংলিশে। দ্বিতীয় যে পেপার সেটা হবে তাদের সাবজেক্ট পেপার, সেক্ষেত্রে তোমরা 70 মিনিট টাইম পাবে। সেখানে তোমাদের সাবজেক্টের যে নলেজ সেই নলেজ চেক করা হবে, 40টা এমসিকিউ থাকবে, তার জন্য 70 মিনিট টাইম থাকবে। রিজনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং সংস্কৃত ছাড়া বাকি কিন্তু সমস্ত প্রশ্ন ইংরেজিতে হবে আর এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। টিজিটি সোশ্যাল সায়েন্স এবং টিজিটি সায়েন্সের ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে টিজিটি সায়েন্সের ক্ষেত্রে এক্সামের দিন আপনাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এদের মধ্যে যে কোনো 2টো সাবজেক্টকে চুজ করতে হবে এবং সেই বেসিসেই আপনাকে কিন্তু এক্সাম দিতে হবে। টিজিটি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও চয়েস দেওয়া হবে, সেখানে হিস্ট্রি অথবা জিওগ্রাফি থেকে একটা চয়েস থাকবে এবং পলিটিক্যাল সায়েন্স অথবা ইকোনমিক্স থেকে একটা চয়েস তাকে করতে হবে। এই 2টো চয়েসের মধ্যেই তাদের পরীক্ষা দিতে হবে। কোশ্চেন ইংলিশ মিডিয়াম সেহেতু ইংরেজিতেই হবে এবং রিজনাল ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেগুলো সেগুলো তাদের নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ হবে, বাকি সবই কিন্তু ইংরেজিতে প্রশ্ন হবে। ফর্ম ফিল আপ সম্পর্কিত যদি কোনো সমস্যার আপনারা সম্মুখীন হন তাহলে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আরও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে ডিএভি সম্পর্কে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা কমেন্টে তার উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা একটা প্রশ্নগুলিকে একত্রিত করে একটা ভিডিও করেও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আগে অবধি আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।